আসসালামু আলাইকুম। ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে অ্যামাজন থেকে কোনো কিছু কেনার পরে আমরা কোনো রকম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ছাড়া কিভাবে পেমেন্ট করতে পারি কনভিনির মাধ্যমে এটা দেখাবো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তবে তার আগে ছোট্ট একটা স্টোরি শেয়ার করব। এখান থেকে হয়তোবা কারোর উপকার তো হতেও পারে। এই উপকার করার চেষ্টা করি। হ্যাঁ, আমি আমার একটা বয়সে আর কি, মানুষের একটা বয়স থাকে যে বয়সে আমরা পড়াশোনা করি আর মানে কলেজ লাইফে। সেই সময় কি হয়, অনেক কিছু একটা চাহিদা থাকে, অনেকের অনেক কিছু চাহিদা থাকে। দেখা যাচ্ছে পরিবারের কাছে আমরা বলি আমার এটা দরকার, আমার সেটা দরকার, আমার না হলেই নয়, হ্যাঁ এই সেই এরকম থাকে। আমি আমার বয়সে একটা মোবাইল চাই নিয়েছিলাম, যেটা আমার চাহিদা ছিল যে আমার একটা মোবাইল, ভালো মোবাইল দরকার। সেই সময় একটা ভালো মোবাইল কিনছিলাম আমি। এটা আমার চাহিদা ছিল আমার পরিবারের কাছ থেকে। এছাড়া যেটা চাহিদা ছিল সেটা হচ্ছে টাকা। আমার কাছে সব সময় টাকা আছে মানে আমার মন ভালো, টাকা আছে মানে আমার মাথা ঠান্ডা। আমার কাছে টাকা নাই মানে আমার কাছে আর কোনো কিছুর ঠিক নাই আর কি, এরকম লাগতো আমার কাছে। এটা সবার কাছেই হয়তো বা, তবে আমার ক্ষেত্রে আমি জানি না, এটা একটু অতিরিক্ত মাত্রায় ছিল। হ্যাঁ, মেসেজ এরকম মাসের শেষ হয়, মাসের শেষ মানে আমার মাথা নষ্ট। আমার আর মানে দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগতো না, কারণ আমার আবার নতুন করে হাতে যখন টাকা আসবে তখন মনটা ভালো হবে, এরকম আর কি। যাই হোক, আমি এর পিছনে আমার জীবনের অনেক স্বপ্ন, সত্যি কথা, অনেক স্বপ্ন ছেড়ে দিছি শুধু এটার পিছনে। হ্যাঁ, যে কারণ আমি, আমার কাছে মনে হতো যে আমি মানে যে পরিমাণ টাকা দরকার সবাই নেয়, আমার মনে হয় আমি তার সাথে বেশি নিই, আমার কাছে এরকম মনে হতো। হ্যাঁ, যে কারণে আমি সেই সময়ে অনেক কিছু স্বপ্ন থাকা সত্ত্বেও আর কি আমার চাহিদা আসে নাই। আমি কখনো কই নাই যে আমার এটা দরকার, আমার সেটা দরকার। হ্যাঁ, এগুলো আমার কোনো সময় চাহিদা ছিল না। তবে সেই সময়ের একটা প্ল্যান ছিল যে নিজের টাকায় অনেক কিছু করার, মানে নিজের টাকায় নিজের শখ পূরণের একটা প্ল্যান আমার অনেক আগেকার, অনেক আগের। আমি অলরেডি একটা করছি এরকম কিছু, যেটা নিজের টাকার উপরে। আজকের যে পেমেন্টটা, অনলাইন পেমেন্টটা হবে ইনশাল্লাহ, এটাও একটা স্বপ্ন, এটা একটা শখ। এটাও নিজের টাকার উপরে করতেছি। আর একটা বাকি আছে আমার জানা মতে, মানে আপাতত মাথায় আছে এরকম আর একটা বাকি আছে। ওটা আল্লাহ দিলে কোনোদিন দেশে ফিরলে হবে। এই প্ল্যান ছিল, এই প্ল্যান আছে, এভাবেই চলছে। হ্যাঁ, সব কিছু নিজের টাকায়। তো এর মানে এই গল্পটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারাই আছি ব্যাচেলর, যারা টাকা পয়সা রোজগার করি না এখনো, বেকার, আমাদের জেদ থাকা উচিত। নিজের উপরে একটা জেদ থাকতে হবে যে আমি যা করব আমার টাকায়। বাপের টাকায় জেদ করার মধ্যে কিচ্ছু নাই। বাপের টাকায় জেদ করার মধ্যে কিচ্ছু নাই। জেদ আমরা এরকম করি যে আমরা নিজে কিছু করবো, হ্যাঁ নিজের টাকায়। এর মধ্যে একটা আলাদা ফিলিংস আছে। সেই সময়ের রাগ, অনেক আগের রাগ আমার এগুলা, যে আমি নিজের টাকায় যাই করব, নিজের টাকায়, এরকম একটা রাগ ছিল। এই রাগ এখন বাস্তবায়ন হচ্ছে, খুব ভালো লাগে। এটা একটা অস্থির ভালো লাগা ভিতরে কাজ করবে। হ্যাঁ, যখন আপনার মনে হবে যে আমি সবসময় মানে আমার প্ল্যানে কাজ করব, আমার টাকায় কাজ করব, হ্যাঁ আমার শখ আমার টাকায় পূরণ হবে, এই সময় যখন আসবে তখন আপনার ভালো লাগবে। এটা ছিল মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, আমরা এখন যাব কনমিনিতে, আর পেমেন্টটা কিভাবে করায় এটা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এর মধ্যে যেটা করি সেটা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে মানে কেনার পদ্ধতিটাও একটু দেখি, কারণ এখানে পেমেন্টের বেশ কিছু অপশান আছে। যেহেতু আমরা কনভিনির মাধ্যমে করব, এটা কিভাবে করলে হয় হালকা একটা ধারণা নিই। হ্যাঁ, আমরা এটা কিনবো সাপোজ। আমরা এখানে অ্যাড টু কার্ট করি, আবার গো টু কার্ট, প্রসেস টু চেক আউট ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে যদি কারোর ঠিকানা দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে ঠিকানার অপশান আসবে, বরাবর ঠিকানা বসাইলেই হবে। আর যদি দেওয়া থাকে আমার মতো করে, যদি অ্যাড করাই থাকে বা অ্যাড করার পরে যেটা আসবে সেটা হচ্ছে এই অ্যাড্রেসে আপনার ডেলিভারির কথা উল্লেখ আছে। এখানে বলছে ডেলিভারি ইনস্ট্রাকশন, কে আমরা ডেলিভারি দিস অ্যাড্রেসে ক্লিক করলাম। এখানে খেয়াল করেন পেপে একটা অ্যাকাউন্ট আছে, এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি পড়বেন ক্যাশ অন ডেলিভারি। তবে অ্যামাজনে যেটা হয় সেটা হচ্ছে বেশি টাকার ব্যাপার যখন হয় তখন তারা ক্যাশ অন ডেলিভারি দেয় না। এখানে আছে কনভিনিয়েন্স স্টোর, এটিএম, অনলাইন ব্যাংকিং, আমরা এটাতে ক্লিক করব। এরপর কন্টিনিউ। এরপর আমরা এখানে আরও একবার ঠিকানা দেখলাম, অ্যামাউন্ট দেখলাম, এখানে কনফার্ম অর্ডার করলাম। এখন যেটা বলছে সেটা হচ্ছে যে প্লিজ কমপ্লিট পেমেন্ট উইথিন 3 days। ওকে,
আমরা একটা মেইল পাইছি, আমরা মেইলে যাই। এই হচ্ছে সেই মেইল। এখানে আসার পরে আমরা এত জাপানি বুঝি না, আমরা একটু ইংলিশ করি। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব। মেইলে ঢুকে যে অপশানটা থাকবে ক্লিকের, সেখানে ক্লিক করবেন। তারপরে লেখা আছে কমপ্লিট ইউর পেমেন্ট। আচ্ছা, আমাদের এই হচ্ছে অর্ডারের নাম্বার আর অ্যামাউন্ট আছে। আমরা তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কমপ্লিট পেমেন্টে ক্লিক করব এবং এখানে আছে ডিসপ্লে বারকোড। আমি যদি এটাতে ক্লিক করি 10 মিনিট টাইম থাকবে, আমি একটু দেখাই। এই বারকোডের টাইম হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনি এই বারকোড নিয়ে যায় যে কোনো কনভিনির যারা দোকানে মানে কনভিনিতে থাকে তাদেরকে দেখালেই তারা এখানে স্ক্যান করে আপনার টাকাটা নিয়ে নেবে। আরেকটা মাধ্যম হচ্ছে এই যে নাম্বার, পেমেন্ট নাম্বার, এই নাম্বার আর এই যে লাস্টে ওকে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি আমার মেইল চেক করব যে আসলে টাকা ঠিকঠাক পৌঁছাইছে কি না। করে দে ওয়ারেনিশিমাস।